স্যামসাং একটা সময় অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের কিং ছিল এবং একটা মাত্র কম্পিটিশন যারা কিনা ট্রুলি আইফোনকে বিট করতে পারে। আর ওই ব্র্যান্ড কিনা এই S25 আলট্রা কিনা অ্যাটলিস্ট 7-8টা ফোন থেকে আজকাল বর্তমানে অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডের 7-8টা ফোন থেকে ক্যামেরাতে পিছিয়ে আছে। আর অল্প কিছুদিন পরে স্যামসাং S26 আলট্রা আসতে যাচ্ছে। চলেন দেখি কি আসবে, কি ভালো আসবে, কি খারাপ আসবে। সবার আগে ভালো দিয়ে শুরু করি। ভালোর দিক থেকে সবার আগে আমরা দেখবো এখানে স্যামসাং বেস ভ্যারিয়েন্ট আসবে, স্যামসাং S26 প্লাস আসবে, S26 আলট্রা আসবে, কিন্তু কোনো ধরনের এজ আসবে না। থ্যাঙ্কস টু স্যামসাং। খুব বিচ্ছির একটা ফোন, খুব বিচ্ছির একটা ট্রেন্ড চলতেছে বর্তমানে স্লিম ফোনের, হুইচ ইজ আননেসেসারি। যারা কিনতেছে তারা শুধুমাত্র হয়তো শো অফ বা ট্রেন্ডের চিপায় পরে এই ফোনটা কিনতেছে। স্লিম ফোনের প্রয়োজন আমাদের কারো আসলে নাই। স্লিম ফোন পারচেস করতে গেলে আপনার লাভের চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি। আর সবচেয়ে বড় কথা, স্লিম ফোন কিনে আমরা কাভার লাগাই, এক্সট্রা জিনিসপাতি লাগিয়ে না এই ফোনকে আরও বাল্কি করে ফেলছি। সো স্লিম ফোনের একেবারে আননেসেসারি, হুদাই কেন জানি ট্রেন্ডে আসছে, আই ডোন্ট নো, বাদ দিছে। থ্যাংক ইউ স্যামসাং ফর ডুইং দিস। গুড আর নাই, এবার ব্যাড সাইড নিয়ে শুরু করি। সবার আগে ব্যাড সাইডটা হইলো ভাই, এইবার আমরা স্যামসাং S24 এবং 5 আলট্রা এবং আইফোন 15 প্রো ম্যাক্স এবং 16 প্রো ম্যাক্সের মতো আমরা টাইটেনিয়াম আর S26 আলট্রাতে দেখবো না। এই জিনিসটা না আইফোন থেকে কপি করছে। যখন আইফোন টাইটেনিয়াম নিয়ে আসছে, স্যামসাংও নিয়ে আসছে, আদার্স ব্র্যান্ডও নিয়ে আসা শুরু করছে। আইফোন যখনই তাদের টাইটেনিয়াম কিল করে দিল, ঠিক সিমিলার কাজটা স্যামসাং করছে। স্যামসাং S26 আলট্রাতে আমরা আর্মার্ড অ্যালুমিনিয়াম দেখতে পাবো, হুইচ ইজ এ উইক কম্পোনেন্ট। আর তারা এই জিনিসটা সরানোর পিছনে রিজনটা দিচ্ছে হিটিং ইস্যু অ্যান্ড হাবিজাবি অ্যান্ড অল। কিন্তু বাস্তবতা হলো টাইটেনিয়াম খুব শক্তপোক্ত একটা জিনিস এবং অনেক দামি জিনিস। দামি জিনিস যদি আমাদেরকে দেয় তারা বেশি প্রফিট করতে পারবে না। দ্যাটস ওয়াই বেসিক্যালি রিমুভ আইফোন করেছে, এবং আইফোন যেহেতু করেছে অ্যান্ড্রয়েডে স্যামসাং সাহস পেয়েছে এবং সেম কাজটাও তারা করেছে। এইটাতে লসটা আমাদের, ওদের কোনো লস নাই, ওদের লাভই লাভ। এইবার আলাপ করি ডিজাইন নিয়ে। ডিজাইন দেখে না, স্যামসাংয়ের ডিজাইন না আমি অনেক পছন্দ করি। শুরু থেকে যখন থেকে S22 আলট্রা থেকে আসা শুরু করেছে তখন থেকে এইটার আমি ভালোবাসি। একটা কথা আছে মার্কেটে যে যে জিনিসটা ভালো ওটা চেঞ্জ করার দরকার কি, সেম গোজ ফর দিস অ্যাজ ওয়েল। কিন্তু আমরা তো এনথুজিয়াস্ট, আমরা নতুন নতুন ডিজাইন দেখতে পছন্দ করি, আমরা নতুন নতুন স্টাফ দেখতে পছন্দ করি। ওই জায়গাতে নতুন লাস্ট কত 5-6 বছর ধরে স্যামসাং নিয়ে আসছে না। সেম কাজ আইফোনও করে। বেশি চেঞ্জ করতে গেলে ক্যাভিয়ারও বেশি চলে আসে, ঝামেলা আসার চান্সটা হাই থাকে। ওই ভয়ে আসলে কোম্পানিগুলো তাদের ডিজাইনটা চেঞ্জ করতে চায় না। আর ডিজাইন তো আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না একটা ফোনের জন্য। তবে আমরা সবসময় চাই নতুন নতুন ডিজাইন আসুক। ঝামেলা তো এরা সলভ করবে, ঝামেলা সলভ করা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব নতুন কিছু আশা করা। এইটা দেয় না, ওই জন্য ব্যাড সাইড বললাম। স্যামসাং এবার তাদের ডিসপ্লেতে M14 OLED নিয়ে আসতে যাচ্ছে এবং 8-বিট কালার। এইটা কিন্তু ভালো ব্যাপার। M14 আসাতে যা হবে তা হলো এই সেম ডিসপ্লে টেকনোলজির কারণে ব্যাটারি লাইফটা আগের চেয়ে আমরা বেটার পাবো, হুইচ ইজ এ গুড মুভ। এবং আরেকটা ব্যাপার হলো এই যে 10-বিট কালার নিয়ে এসেছে, দেখেন স্যামসাংয়ের ডিসপ্লে অলরেডি বেস্ট ইন দ্য মার্কেট। এইটা নিয়ে কোনো কারো দ্বিমত থাকার কথা না। আর 8-বিট যেহেতু আসছে বর্তমানে, তো 8-বিট রয়েছে, যেহেতু 10-বিট আসছে কালার স্যামসাংয়ের ডিসপ্লে আরও সুপিরিয়র হতে যাচ্ছে। সো ইটস এ গুড মুভ। তবে তবে এখানে একটা খুব বেশি পরিমাণ হাইপ করা হচ্ছে প্রাইভেসি ডিসপ্লে নিয়ে। প্রাইভেসি ডিসপ্লে দিচ্ছে, হুইচ ইজ এ গুড থিং। আমাদের আশেপাশে আসলে কাকু সমাজ, বাঙালি সমাজটা আসলে আরেকজনের ফোনের দিকে তাকাতে খুব বেশি পছন্দ করে। সো ওইদের জন্য একটু লস হইলো। তবে বড় লসটা আমাদের, কীভাবে আমি বলি, প্রাইভেসি ডিসপ্লে যারা ইউজ করেছেন তারা একটু আমার সাথে অ্যাগ্রি করেন বা ডিসঅ্যাগ্রি করেন, একটু কমেন্ট করে জানাবেন। তা হলো প্রাইভেসি ডিসপ্লে বা প্রোটেক্টর আমরা যখনই লাগাই আমাদের ডিসপ্লে কিন্তু হায়ার ব্রাইটনেস ইউজ করা লাগে, যার কারণে একে তো ডিসপ্লে আমরা ব্যাটারি লাইফটা কম পাই। আর আপনি ব্রাইটনেস যত বেশি দিয়ে ইউজ করবেন দের ইজ আ হাই পসিবিলিটি আপনার ফোনে ঝামেলা আসবে। যে ঝামেলাটা আমরা সবাই ভয় পাই তা হলো গ্রিন লাইন। সো এই জিনিসটা আছে যদিও বা তারা ইনবিল্ড এইটা টার্ন অফ করার সুযোগ দিয়েছে। আরেকটা ব্যাপার হলো প্রাইভেট ডিসপ্লে, এটা নিয়ে হাইপ করার কিছু না, এটা কিনতে পাওয়া যায় 300-500 সর্বোচ্চ, বা 700-800 ভালো নিতে গেলে। সো ওইটা নিয়ে হাইপের কিছু নাই। ভালো ব্যাপার যেটা করছে তা হলো প্রাইভেসি ডিসপ্লে দিস ইটস ডান, ভালো ব্যাপার। সফটওয়্যার থ্রুতে হচ্ছে, জাস্ট আমাদেরকে টার্ন অফ করার একটা সুযোগ দিয়েছে। এইটার জন্য ঠিক আছে,
কিন্তু এইটার হাইপ করার মতো কিছু নাই। চিপসেট নিয়ে একটা বড় বড় ব্যাড নিউজ, এবং এটা অলমোস্ট কনফার্মের মতো। আমরা অনেকে ভয় পাচ্ছিলাম যে এটা আলট্রার সাথে করবে, না আলট্রার সাথে করা হচ্ছে না। তা হলো স্যামসাং S26 আলট্রাতে সবগুলোতেই আমরা সবচেয়ে সুপিরিয়র চিপসেট স্ন্যাপড্রাগন 8 Gen Elite 5 প্রসেসর দেখব। কিন্তু ব্যাড নিউজটা কি জানেন? স্যামসাং S26 বেস ভেরিয়েন্ট এবং প্লাস ভেরিয়েন্টে আমরা এক্সিনোস 2600 দেখব ইউরোপ এবং এশিয়া মার্কেটে, যেখানে আমরা কিনবো। আরেকটা হলো ইউএসের জন্য স্ন্যাপড্রাগন 8 Gen 5টা আসবে। আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে এক্সিনোস 2600 প্রসেসর খুব ভালো করতেছে। ইনফ্যাক্ট জিপিইউ মার্কে অ্যাপল বাইনি K19 থেকেও ভালো করতেছে, স্ন্যাপড্রাগন থেকেও ভালো করতেছে। আর এই জিনিসটা আমরা সারা জীবন লাস্ট 5-6 বছরের ধরেই দেখে আসতেছি, কিন্তু রেজাল্ট কখনো এটা হয় না। এক্সিনোসের টেম্পারেচার ইস্যু থাকে, হিটিং ইস্যু থাকে। আর এক্সিনোসটি আই ডোন্ট নো স্যামসাং কিন্তু ঠিকঠাকভাবে অপটিমাইজ করে না, যার কারণে এরা ভালো করতে পারে না। আর ওই চিপসেটটা এসে ফেলতেছে আমাদের ঘাড়ে। কস্ট কমাইতে হলে প্লিজ গো ফর 8 Gen Elite 5 প্রসেসর, অথবা 8 Gen 3 প্রসেসর, অথবা 8 Gen 2 দিলেও চলবে রে ভাই। তবে ভাই প্লিজ আমাদের এক্সিনোসটা না দিলে কি হয় না, তাও স্পেশালি এশিয়া মার্কেটে যেটা আমরা পাবো। সো এটা আমাদের জন্য খারাপ হইলো। আই নো এটা হচ্ছে কস্ট কাটিংয়ের জন্য করা হচ্ছে, মার্কেটে আসলে কম্পোনেন্টের দাম বেশি, বাট ইটস নট ডান। এইবার আসি ক্যামেরাতে। দেখেন ক্যামেরাতে আমি যদি চিন্তা করি, বর্তমানে যদি আমাকে বলতে হয় যে পৃথিবীর সবচেয়ে সেরা ফোন কোনটা, উইদাউট ক্যামেরা আমি কিন্তু স্যামসাং S25 আলট্রাকে বারবার চুজ করে নিব, বিকজ অফ ইউআই, বিকজ অফ এআই। আর এআই আসলে যারা ইউজ করে না তাদের জন্য আসলে এই ফোনটা না। আর আপনারা আমার থাম্বনেল যেগুলো দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা আমার এই ফোনে করি, কোনো ধরনের অ্যাপ আমি ইউজ করি না। আমি শুধুমাত্র এআই দিয়ে আমার থাম্বনেলগুলো ডিজাইন করি। সো এআই আসলে অতটা পাওয়ারফুল। যারা ইউটিলাইজ করছে না, প্লিজ লার্ন এআই। এবার আসি ক্যামেরাতে। দেখেন ক্যামেরার কারণে স্যামসাং আসলে অনেক বদনাম হচ্ছে আজকাল। আর স্যামসাং না এই ক্যামেরাটায় ইমপ্রুভ করার জন্য কিছু করছে না, জাস্ট কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি স্যামসাং S26 আলট্রাতে। তা হলো মেইন সেন্সর আগেরটাই থাকবে, জাস্ট এখানে অ্যাপারচার f1.7 থেকে f1.4 করা হচ্ছে। দ্যাট মিনস হলো আমরা রাতের বেলাতে আলো আরও বেশি ক্যাপচার করতে পারবে ক্যামেরা, যার কারণে রাতের বেলাতে দের ইজ হাই পসিবিলিটি যে ক্যামেরাটা বেটার পারফর্ম করবে। অন্যদিকে 5x টেলিফোটো লেন্স যেটা আছে, এখানেও f3.4 থেকে f2.9 করা হচ্ছে। সেম কথা যে রাতের বেলাতে ছবি আরও বেটার আসবে, ডিটেলসটা হয়তো আরও ভালোভাবে ক্যাপচার করতে পারবে, স্পেশালি রাতের জন্য। আর এই জিনিসটা তো তারা সফটওয়্যার থ্রুতেই করবে। সো যদি ওইখানে পারে ইমপ্রুভমেন্ট দিতে S26 আলট্রাতে, ওয়াই নট আমার S25 আলট্রাতে আমি কেন এটা পাবো না? প্লিজ অ্যান্সার মি। ভিডিওতেও কিছু ইমপ্রুভমেন্ট তারা আমাদের দিবে দাবি করছে, তা হলো APV দেখতে পাবো, যার কারণে সিনেমেটিক ভিডিও আমরা স্যামসাংয়ে একটু বেটার পেতে যাচ্ছি। অ্যান্ড আমরা জানি আসলে অ্যান্ড্রয়েডের ভিডিও অতটা ভালো হয় না, বাট স্যামসাং গুগল পিক্সেলই একমাত্র যারা আসলে ভালো করতেছে তুলনামূলক আদার অ্যান্ড্রয়েড থেকে। এই জায়গায় সিনেমেটিক APV মুড যখন থেকে দেওয়া হবে, তখন থেকে আই হোপ সিনেমেটিক ভিডিওগুলো একটু বেটার আসবে। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আর নতুন একটা ট্যাগ তারা আমাদের ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে S26 আলট্রাতে। ফ্লেয়ার ভিডিও বা ছবির সময় যে ফ্লেয়ারটা আসে, ওইটাকে কন্ট্রোল করার জন্য একটা ট্যাগ নিয়ে আসবে। ইটস এ গুড মুভ আমি বলবো, কারণ ফ্লেয়ার কন্ট্রোল করতে পারে এমন ফোন আমি দেখেছি, তা হলো ওপ্পো Find X9 প্রোকে, ভিভো X300 প্রোকে, X200 আলট্রাকে, আরেকটা দেখেছি Huawei Piora 80 আলট্রাকে। এরা কিন্তু ফ্লেয়ার ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারে, আইফোন অ্যান্ড আদার্স পিক্সেলরা কিন্তু ঠিকঠাক পারে না। আর এই ট্যাগ যে নিয়ে এসেছে, ইটস এ গুড মুভ। এবার ইউআই নিয়ে একটু কথা বলি। One UI 8.5 আমরা দেখতে পাবো। আই হোপ বেটার আসবে, কিন্তু লিগস অ্যান্ড রুমার্সে অনেক কিছু দেখতেছি যা অলমোস্ট সিমিলার টু iOS 26। এটা ভালো লাগলো না। স্যামসাংয়ের ইউআই তো ভালো, আমাদের কোনো কিছু কেনই বা কপি করতে হবে? আমার কাছে এই জিনিসটা না কোনোভাবে জাস্টিফাইড না। যাই হোক, আসতেছে নতুন, যখনই যা আসবে ওইটা ওয়েলকাম। নতুন জিনিস দেখতে ভালো লাগে, স্পেশালি ইউআইতে, এবং নতুন নতুন কিছু এআই ফিচার আসবে যা কিনা স্যামসাং S25 আলট্রাতে নাই, এইটাও ভালো ব্যাপার। এইবার সবচেয়ে খারাপ জিনিসটা কি বলি আপনাকে, বেস ভেরিয়েন্টে ব্যাটারি সাইজটা একটু বাড়ানো হচ্ছে, 4000 থেকে 4300 করা হচ্ছে। কিন্তু ভাই স্যামসাং S26 আলট্রাতে ওই মান্দা তাম্বলের 5000 mAh ব্যাটারি আমরা দেখবো। অ্যাটলিস্ট 200 তো বাড়ারে ভাই, 200 তো বাড়া। 5200 করলেও কিন্তু ইউএসএ বা ইউরোপে ঢুকতে কোনো প্রবলেম হয় না। 200 mAh ব্যাটারি যদি এক্সট্রা থাকে
আই হোপ 10-20 মিনিটও যদি এক্সট্রা পাই তাও চলে। আর আমার স্যামসাং S25 আলট্রা ব্যাটারি লাইফ নিয়ে আমি খুশি না যখন থেকে আমি OnePlus 15টা ইউজ করেছি। সো এই জায়গাটায় ব্যাটারিতে ইমপ্রুভ করাটা খুবই জরুরি। অপটিমাইজেশন তো আইফোন লেভেলে করতে পারতেছে না। আইফোনে যেখানে তারা 5000 দিয়ে অ্যাটলিস্ট স্যামসাং থেকে 1 ঘন্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, ওই জায়গাতে স্যামসাং দিচ্ছে 1 ঘন্টা কম। তার উপর কার্বন সিলিকনে মুভ করছে না আমাদেরকে বেশি ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য। যাই হোক, স্যামসাং নিয়ে খুব বেশি হতাশ অ্যাজ এ অ্যান্থুজিয়াস্ট, অ্যাজ এ স্যামসাং লাভার। লেটস সি আসলে ভালো কিছু আসে কিনা। ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে ভাই প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, রেসপন্স করবেন। আপনারা রেসপন্স করলে আসলে আমরা ভিডিও বানাতে পারি। সো এখানেই শেষ করলাম। সালামু আলাইকুম।